সময় নেই, বলতে পারবো না। শুধু বলতে চাই, আর কত যুদ্ধ, আর কত তর্ক, আর কত বিতর্ক, আর কত ছোট করা। এই সংসদটাকে আসুন না সকলে মিলে, সকলের সংসদ, আকাঙ্ক্ষার সংসদ, বাংলাদেশের 16 কোটি 17 কোটি মানুষ যে সংসদ চায়। আমি এখানে যত কথাই বলি, আমি মনে করি আপনাকে ঘায়েল করেছি, আপনি মনে করেন আমাকে ঘায়েল করেছেন, কিন্তু বাংলার কৃষক, বাংলার শ্রমিক, বাংলার জেলে সে কিন্তু বোঝে আমার কথা সঠিক না আপনার কথা সঠিক। আমরা অনেকে আছি, কিন্তু ষড়যন্ত্র বন্ধ হয়নি। জাতীয়তাবাদী নেতাদের বেঁচে থাকতে হলে অনেক যুদ্ধ করতে হয়, ঐক্যবদ্ধ থাকতে হয়। আমরা সকলে আসুন একমত হই। আগামী দিনে যে চ্যালেঞ্জ আসবে, এই জাতীয়বাদী শক্তির বিরুদ্ধে আবার যে ষড়যন্ত্র আসবে, সেদিন কারাই প্রধানমন্ত্রীর জন্য জীবনের বাজি রাখতে পারবেন, বাংলাদেশের জন্য বাজি রাখতে পারবেন। সেরকম যদি একটা শক্তি, সাহস থাকে, তখনই হবে সবার আগে বাংলাদেশ, তখনই হবে দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ নয়। এগিয়ে আসলাম। আমি বলতে চাই, এই চ্যালেঞ্জ আবার আসবে, ষড়যন্ত্র বন্ধ হয় নাই। আমরা কে কত বড় হব, কোথায় যাব, কি নিব, কি হব, সেটা বড় কথা নয়। বড় কথা হলো এই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। মানে স্পিকার, আপনার মাধ্যমে পুরো হাউসকে জানাতে চাই, চিন্তা করেন তো, কথার সাথে বলতো জামাত শিবির, কথার সাথে বলতো জামাত বিএনপি, একসাথেই তো আমরা। আমার হাতে তো এখনো রক্তের দাগ নিয়ে লেগে আছে। এই বলতে ছিল 19 দিন ছিলাম রিমান্ডের মধ্যে। কেন আমরা ছোট করার চেষ্টা করতেছি? আমি বিশ্বাস করি আমার নেতা ছুটে গেলেন একটু আগে, আমার সেই ভাই এখন আছেন, আমার নেতা তারেক রহমান ছুটে গেলেন, ওখানে গেলেন, দেখলেন। সাথে সাথে আমি মনে করি আগামী দিনের রাজনীতির জন্য সংসদের বিরোধী দলীয় নেতা আপনিও ছুটে যাওয়া উচিত ছিল। আমি জানি না আমার কথা কিভাবে নেবেন, যে মাননীয় সংসদ নেতা, আমি শুনেছি, আমি উপস্থিত ছিলাম, কেন ওনার পিছনে আমি ছিলাম। আপনি গিয়েছেন, উনি বলেছেন আপনার কিছু প্রয়োজন লাগলেও আমাকে বলবেন। এভাবেই রাজনীতিটাকে আমরা এগিয়ে নিতে হবে। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাই রাজনীতি। মানুষ আর এই হিংসা, প্রতিহিংসা আর দেখতে চায় না। বক্তব্য আমি শেষ করছি। যাওয়ার আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন সৈনিক, আমরা জানেন, আমরা কিন্তু উইলস্টন চার্চিলের পক্ষে, মিত্র শক্তির পক্ষে যুদ্ধ করেছিলাম, এবং আমরা কিন্তু বাঙালিরা সবসময় এরকম ছিলাম। আমরা মুঘলের বিরুদ্ধে ইসাকা যুদ্ধ করেছি, ফরাজি আন্দোলন, ফকিরি আন্দোলন, এগুলিতে আমরাই করেছি। ইলামিত্রের আন্দোলন আমরাই করেছি, তুমির বাসের কিল্লা আমরাই করেছি। এই সৈন্য গিয়েছিল, যুদ্ধ করেছে বিভিন্ন জায়গায়। মাননীয় স্পিকার, পরে আসছে বার্মায়, বার্মায় আসার পরে নিজের দেশের কথা মনে পড়েছে। দেশের কথা মনে করার পরে মনে করলো এই বর্গী, ওলন্দাজ, ব্রিটিশরাই তো অত্যাচার করেছে, আবার তো সেই অবস্থাই হবে। তার স্ত্রীর কথা মনে পড়েছে। তখন ঢাকায় কিন্তু লন্ঠনের বাতি জ্বালতো। তিনি বলেছেন, পরের জন্য যুদ্ধ করেছি অনেক, পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার তোমার আর আমার যুদ্ধ। যদি বলো এত যুদ্ধ করে কি পেয়েছি? তিউনিসিয়ায় পেয়েছি জয়, উগান্ডায় পেয়েছি জনগণের ভালোবাসা, আর প্রতিবেশী বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা, যে পথ পথ রাস্তায় বাতি জ্বালিয়ে ফিরি, অথচ যার নিজের ঘরে জমে থাকে তুষ্য অন্ধকার। এই অন্ধকার আমরা কাটাতে চাই, এই অমনীষা থেকে বের হতে চাই। আমরা সুন্দর, স্বাভাবিক, সকলের জন্য যে বাংলাদেশ।